তো ভালো ভাই আপনার? মাত্র তো 7 জন দেখছি। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া আছে তো? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন ভাইয়া আছেন আপনার ভাইয়া? সাথে কথা আছে লিখে নিন। ভাইয়া ফ্রিল্যান্সিং নিয়ে দুটো জিনিস একটু জানার ছিল। ফ্রিল্যান্সিং বলতে হচ্ছে ওই যে যেটা আমরা কন্টেস্ট করি যেটা, ওইখানে হচ্ছে আমরা যে কন্টেস্ট করি ওখানে একটা জিনিস শুনলাম যে অনেকে নাকি আইডিয়া দরকার পড়লে ওখানে বিড করে দেয়, মানে করে দেয়, প্রজেক্ট দেয়। সেক্ষেত্রে আমরা যদি ওখানে কম্পিটিশন করি ওখান থেকে ওরা আইডিয়া পায়। আসলে এটা কি কোনো মানে আছে, মনে কোনো ব্যাপার আছে? মানে কন্টেস্টটা ওরা তৈরি করে হচ্ছে আইডিয়া পাওয়ার জন্য, এই ধরনের কোনো ব্যাপার কি আসলেই আছে? হ্যাঁ, মানে ধরেন এমন একটা হলো যে কারো আইডিয়া দরকার পড়লো, এখন সে আইডিয়ার জন্য একটা কন্টেস্ট ক্রিয়েট করলো যেখানে আমরা পার্টিসিপেট করলাম। সেক্ষেত্রে সে ওখান থেকে আইডিয়া পেলো। তো এই ক্ষেত্রে ওরা যখন মানে যে উইনার হচ্ছে তাকে যে কাজ দেবে, এই ধরনের আসলে কি কোনো ব্যাপার আছে না জাস্ট আইডিয়া জেনারেট করে নিল, দিয়ে ওদের যে দরকারটা ছিল, প্রয়োজনটা সেটা ফিল আপ হয়ে গেল। তো ওইটার ক্ষেত্রে পরবর্তীতে কোনো স্টেপে তারা গেল না, এই ধরনের কোনো ব্যাপার কি কখনো হতে পারে? আচ্ছা, আচ্ছা। আর আরেকটা ব্যাপার হ্যাঁ, আছে আমার যে একটা আমরা যখন ই কন্টেস্ট হয়েছে। করতেছি আমি একটু বলে শেষ করি। আহ, আচ্ছা, কন্টেস্ট যখন করি আমরা যে ইমেজ গুলা দিচ্ছি সেখানে তো আসলে আমরা কোনো মানে আমাদের তৈরি করা মানে কোনো থাকছে না যে আমরা এটা করছি, বা আমাদের কোনো নাম টাম দিয়ে আমরা কোনো কিছু দিই না। তো ইজিলি যেটা হয় আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি একটা কন্টেস্ট করার পরে সেখানে আমাকে 1 স্টার দিল, দেওয়ার পরে ওরা বলতেছে যে লেখাটা অনেক ছোট হয়েছে, চেঞ্জ করার জন্য। আমার একটু প্রবলেম থাকার কারণে আমি আর ওটাতে নেক্সট কোনোভাবে করতে পারিনি। তো একটু প্রয়োজনে কালকে আবার যখন আমি ঢুকলাম সেখানে আমি দেখছি যে আমার জিনিসটাই জাস্ট ডাউনলোড করে একজন আপলোড করে দিয়েছে। কারণ ওখানকার যে আইকন টাইকন এগুলো তো আমার আলাদাভাবে তৈরি করা ছিল, যেখানে আমি ঢুকতে পারছি। তো ওইখানে সে 5 স্টার পেয়ে গেছে। তো এই জিনিসটা খুব লেগেছে ভাইয়া। এখন এইটার ক্ষেত্রে আসলে কি কোনোভাবে ওয়াটারমার্ক ইউজ করা যায়? কারণ আমি তো আমার সিল করতে পারছি না ছবির না, মানে পুরো জিনিসটাই, যেখানে আমার ক্লায়েন্ট কিন্তু কমেন্ট পর্যন্ত করেছে যে লেখাগুলো ছোট, আমি পড়তে পারছি না, সে 1 স্টার দিয়ে গেছে। তা আমি তো আর সেখানে যেহেতু কোনো রিপ্লাই দিইনি বা কোনো করিনি, আমার এন্ট্রি নাম্বার ছিল 47, আর যে আমারটা কপি করেছে তার এন্ট্রি নাম্বার হচ্ছে 120। সে ওই জিনিসই আপলোড করেছে, সবগুলা সেমই আছে, তার মকআপ টকআপ সবই সেম। আর আমারটা ছিল গ্রেডিয়েন্ট কালারে, যে গ্রেডিয়েন্ট কালারের জন্য সে তো ওটা চেঞ্জ করে নাই, সেটা আমি ধরতেই পারছি। তখন সেটা 5 স্টার পেয়েছে, এই জন্য জিনিসটা আমার খুব লেগেছে। কোনো কি চেঞ্জ করছিল? কিচ্ছু চেঞ্জ না, জাস্ট মানে ছবিটা ডাউনলোড করে সে আপলোড করে দিয়েছে।
তাহলে তো আপনি 5 স্টার পাওয়ার কথা ছিল। আমি তো আর জানি না যে এই ধরনের একটা যে ইয়ে হতে পারে, এটাই তো আমি বুঝি নাই। ধাক্কা খেয়ে শিক্ষা হলো। আপু কিসের কপি কন্টেন্ট হোক ছিল? ভাইয়া, 19-20 একটা 18-19 হোক, কিন্তু পুরা জিনিসটা একটা জিনিস নামায় সেম জিনিসটাই আপলোড, তখন এটা খুব ইয়ে না। না, সে ফরেনার। আমি লিংক দেবো ভাইয়া ওই কন্টেস্টের। আমি দেখে আমার আসলে খুব মেজাজটা খারাপ হয়েছে, দেখলে বুঝবেন। কন্টেস্টে সব কন্টেস্টেই তো কোনো না কোনো ফ্রিল্যান্সারে কি কপি ছাড়া কোনো কন্টেস্টই তো নাই আমার মনে করি। প্রত্যেকটা কন্টেস্টে দেখা যায় কপি আছে, কপি আছে, এটা খুবই স্বাভাবিক। ভাইয়া ফ্রিল্যান্সারে কি শুধু কন্টেস্ট করতে হবে? বিট বুঝা যায়। ভাইয়া আপনি আমাকে দেখবেন। আচ্ছা, উইন্ডোজ দেওয়া লাগবে নাকি এটা এখন? কোথায় স্কিপ বাটন দেখতেছি? বাম্পার। ইয়েস। হ্যাঁ ভাইয়া, এই যে বারবার আর কি প্রথম ওই যে গিগাবাইটের ওইটা আসে, গিগাবাইটে যাই, ইউইএফআই গিগাবাইটের লেখা ওঠে বারবার। এটা কি উইন্ডোজ দেওয়া লাগবে আবার? তাহলে ঠিক। আচ্ছা আচ্ছা। নো বুটেবল সিস্টেম উইল এন্টার বাই নো। আচ্ছা, আমি ছবি তুলে পাঠাচ্ছি। লেখা আছে নো বুটেবল ডিভাইস ইজ ডিটেক্টেড সিস্টেম। বলতে পারি না ভাইয়া, কালকে রাত্রে তো চালাইলাম, আজকে হঠাৎ করে
আচ্ছা বন্ধ করে রাখবো কিছুক্ষণ। ভাই ব্যাকগ্রাউন্ড রিমুভিং। হ্যাঁ, কুইক সিলেকশনের তো অনেক সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, আজকে হচ্ছে আমরা পেন টুলের ট দেখব। ধরেন কোনো একটা অবজেক্ট আপনি হচ্ছে সিলেক্ট করবেন, সেটা যে কোনো অবজেক্ট হতে পারে। সেই সাথে আজকে ফেদারটাও দেখে নেব। ফেদারটাও কি জিনিস সেটাও দেখে নেব। সবাই একটু ভালো করে দেখবেন, কজ ব্যাকগ্রাউন্ড রিমুভিং এর আজকে লাস্ট ক্লাস, এরপর আর নিব না। তো আমরা যে কোনো একটা এলিমেন্টস নিয়ে আসি আপাতত বাহির থেকে, যেমন হচ্ছে প্রোডাক্ট পি জেপিজি, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসি। আচ্ছা শুজ নেই ভাই আজকে বলছিলেন ওই যে চুল কিভাবে আলাদা করতে হবে ওটা দেখাবেন। হ্যাঁ ওটাও দেখাবো, সবটাই দেখাইতে হবে। হাই রেজুলেশনের এইচডি লিখিত, না এগুলাতে আসবে না, অরিজিনাল ওয়েবসাইটে যেতে হবে, না হলে আসে না। মোমেন ভাই, হুম এটা আপনি কি পিকচার নিতেছেন? হুম ও আচ্ছা আচ্ছা। না ঠিক আছে, অসুবিধা না। আমি একটা কথা বলতাম, জিয়ানডেক্স ভাইয়া কথা বলতাম। ওয়ানডেক্স একটা ইয়ে আছে, আরে বহুত ওয়েবসাইট আছে, কোনটা রেখে কোনটা গিয়ে। ওই জায়গা থেকে এইচডি ও এটা আবার পিএনজি, আরে ওকে ডাউনলোড 1920 রেজুলেশনে। নেমেছে, এটাকে হচ্ছে ফটোশপ ওপেন করি, ভালো কোয়ালিটির রেজুলেশনের পিক, মোর পিক্সেল মোর ক্ল্যারিটি। আচ্ছা ধরেন আপনি এই শুজটাকে হচ্ছে আপনার ক্লায়েন্টস আপনাকে বলতে পারে যে আমার শুধু এই প্রোডাক্টগুলোকে হচ্ছে মানে যে কোনো অ্যাডের বা হচ্ছে যে কোনো ক্ষেত্রে আপনি হচ্ছে এটা ইউজ হতে পারে। সো এই ক্ষেত্রে আমরা এটাকে যদি ব্যবহার করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের পেন টুলটা ইউজ করা লাগতে পারে। তো এটাকে কপি দিলাম, একটা কপি রাখা ভালো। অলওয়েজ হচ্ছে পেন টুল, মানে এরকম ক্রিটিক্যাল জিনিসগুলো রিমুভ করতে হলে পেন টুল ইউজ করতে হবে আপনাকে। তো প্রথম পেন টুলটা ইউজ করার জন্য, পেন টুলটা আমরা মোটামুটি পারি, পেন টুলটা পি প্রেস করলাম, পি প্রেস করার এক জায়গা থেকে শুরু করেন। আর পেন টুলে কাটিং করার সময় ফটোশপে সবসময় খেয়াল রাখতে হবে যাতে 1-2 পিক্সেল ভিতর থেকে কাটিং হয়, ঠিক আছে।
এখান থেকে ক্লিক, এইভাবে ভাইয়া ক্লিক করে কত পার্সেন্ট জুম করলে ইজি ভাবে করা যাবে? পিক্সেল গুলো তো দেখা যায়। কত পার্সেন্ট এটা আপনার ইমেজের উপর ডিপেন্ড করে, এটা তো বলাই মুশকিল। ভাই কারণ আমার কিবোর্ডটা অন করেন, কিবোর্ডের ভাই আমরা ইলাস্ট্রেটরে যেমন হচ্ছে ইমেজ কপি করে বসাইতাম, ফেটে যেত না, কিন্তু ফটোশপে মনে হয় ইমেজ কপি করা যায় না, কপি করে বসালে তো দেখে ফেটে যায়। হয় একটু ইয়ে আছে, এইভাবে হচ্ছে অল্টার ধরে এটাকে এইভাবে, এখান থেকে অল্টার ধরে এইভাবে যেদিকে যাব মাথাটা জাস্ট ছেড়ে দেবো ওইদিকে। অল্টার ধরে হ্যান্ডেল ট্যান্ডেলগুলো ঠিক করা যায় এখানে। এখানে পেন টুল চালানোটা অবশ্য একটু ইয়া, যেমন এখানে কার্ভ আছে, তো এই কার্ভটা হচ্ছে এখান থেকে ক্লিক করে কার্ভ দিলাম অল্টার ধরে, এখন হচ্ছে এই হ্যান্ডেলগুলোকে ঠিক করে দিলাম। পেন টুলে যদি সমস্যা থাকে আমার একটা ভিডিও আছে, ওটা দেখেন ভালো করে। মানে ভাইয়া পিসি অফ হয়ে গেছে একাই। থাকার কথা না, 100 সিলেকশন, আর একটু ভিতরের দিকে নিতে হবে। একটু ফাস্ট কাটে আমি। ও এখান দিয়ে আবার হচ্ছে ওটা তো শুজ লিস্টটা আছে এখানে, তাই না? এখান থেকে যাওয়ার সময় এই পাশ দিয়ে যেতে হবে। এটা ফাস্টেস্ট কমে গেছে, আরো ফাস্ট হওয়া দরকার। পয়েন্টটা যদি সরাতে চাই কিভাবে কন্ট্রোল ধরে, এই যে কন্ট্রোল ধরে পয়েন্ট সরানো যায়। ওই আগের মতোই তো, একই তো, পেন টুল সব জায়গায় একই। কার্ভগুলা ফিটিং করার জন্য পেন টুলের হ্যান্ডেলগুলা, কার্ভগুলা যাতে ঠিক থাকে। পয়েন্টটা যদি বেশি বেশি নেই তাহলে কি সমস্যা হবে? পয়েন্ট বেশি নেবেন কেন? ধরে ধরে না নিয়ে যেখানে ক্লিক ক্লিক করে তাহলে পেন টুলের কাজ করা হইলো না, তাই না? আমরা তো তাহলে কুইক সিলেকশন টুল দিয়ে করাটাই ভালো। পেন টুলে হচ্ছে কার্ভিংটার জন্যই তো হচ্ছে ব্যবহার হয়, দূরে দূরে এইভাবে তাড়াতাড়ি করার জন্য। এটা মিলাইতে হবে, তাহলে প্রোডাক্ট সিলেকশনটা স্মুথ হবে, তাহলে ভালো হবে না পেন টুল দিয়ে না করলে।
ওকে, সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে সিলেকশন বানানোর জন্য পেন টুলে কাটিং করার পর সিলেকশন বানানোর জন্য কন্ট্রোল ধরে এন্টার প্রেস করলেই সিলেকশন আসা পড়ে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস হচ্ছে মাঝখানে কিন্তু কিছু একটা বাকি আছে, কন্ট্রোল জেড। তো কি করবেন, এই পেন টুলে এক পাশ শেষ করার পর ভিতরে মানে এই পাথের ভিতরে যদি আপনি আবার কাটেন তাহলে ওটা মাইনাস ধরবেও, ঠিক আছে? তো আমি যদি এইখানে পেন টুলটা চালাই, ওকে, তারপর হচ্ছে কন্ট্রোল ধরে এন্টার প্রেস করলেই সিলেকশন, ওই দেখেন ওইটা মাইনাস সিলেকশন ধরছে ভিতরে। এখন যদি আমি কন্ট্রোল জে প্রেস করে দিই তাহলে আমার কিন্তু কপি হয়ে গেল। এই যে এটা কিন্তু এখন প্রোডাক্টটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এটা 100 আর আরেকটা জিনিস, পেন টুলের বলেন বাজলেন কেন? পেন টুলের কথা শেষ করেন একবারে। পেন টুলের পাথ কালারটা কিভাবে করতে হয়? পাথ কালার, পেন টুলের যে লাইন হয় ওইটা তো, পেন টুলের যে লাইনটা নিলেন ওইটা কালারিং, ওটার কালারিং হচ্ছে ওই যে কালারটা না ওটার কালারিং এই যে এখানে গেলে পেন টুলে গেলে এই যে শেডিংটা অন করলে এই যে এটা এই যে রাবার ব্যান্ডের কালার এখানে চেঞ্জ করা যায়। হ্যাঁ, 2015-তে এটা পাওয়া যায় না। না, এটা নাই 2015-তে নেই, অথবা ব্যাকডেটেড সফটওয়্যারে নেই। কন্ট্রোল প্লাস ইন্টার দিয়ে সিলেকশন, তারপর হচ্ছে কন্ট্রোল J4 কপি করে দিলাম আর এটাকে অফ করে দিলাম। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ফিটিং করি সলিড কালারের, এখান থেকে এটাকে নিচে দিয়ে দিলাম। আরে নিচে আসে না কেন? এই যে এখন দেখেন এটা কিন্তু স্মুথলি হয়ে গেছে। বাট একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের এই এজগুলা কিন্তু এটার সাথে মিলে নাই। নিচে কিভাবে দিছেন যদি আরেকটু দেখাতেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড একটার সাথে আরেকটা মিলালেন, দুইটা একসাথে করলেন কিভাবে? কই দুইটা একসাথে করলাম? এই যে আলাদা ব্যাকগ্রাউন্ড, এই যে আচ্ছা আচ্ছা, এটা ফিল কালার এখান থেকে সলিড নিছে, অথবা আপনি লেয়ার নিয়ে কালার নিতে পারেন। অল্টার ব্যাক স্পেস, এই যে, অথবা এইখানে এই যে একটা লেয়ার প্যানেল আছে সলিড, এটা নিয়ে করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন, এটা কি হলো, এখানে যদি আমরা খেয়াল করি এই এজের সাথে কিন্তু আমাদের পিকচারটার মিল নাই। কিন্তু আরেকটা জিনিস ফলো করলে দেখতে পারবেন যে ওই আগের ইমেজটায় ভালো করে খেয়াল করেন, এইজগুলা কিন্তু হালকা করা, তাই না? আমরা কেটে আনার পর না এটা মানে হচ্ছে একটু ডিপ হয়ে গেছে, আগের পিকচারটাতে দেখলে বোঝা যায়, তাই না? তো আমাদের এই জিনিসগুলা আমাদের ভ্যানিশ করতে হবে না, এটাকে বলা হচ্ছে ফেদার। এই জিনিসটাকে বলা হয় ফেদার। অলওয়েজ কোনো ইমেজ কাটিং করার পর বা এক ব্যাকগ্রাউন্ড থেকে আরেক ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য সবসময় ফেদার অ্যাপ্লাই করতে হয়। তো ফেদার অ্যাপ্লাই সিস্টেমটা হচ্ছে, প্রথম হচ্ছে এই ইমেজটাকে, এই যে পিএনজি ইমেজটা থাকবে এটাকে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল ধরে এই বক্সে একটা ক্লিক করলেই সিলেকশন চলে আসছে। দেন কি করতে হয়, ইনভার্স করতে হয়। তো সিলেক্ট থেকে ইনভার্স করে দেব, সিলেক্ট থেকে হচ্ছে ইনভার্স করে দেব। তাহলে প্রথম কি করা লাগবে, প্রথম হচ্ছে আমাদের এইখান থেকে কন্ট্রোল ধরে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? দেন হচ্ছে সিলেক্ট থেকে ইনভার্স করে দিতে হবে। ইনভার্স করার পর আমাদের কিন্তু বাইরের গুলা সিলেক্ট হয়েছে, ওকে। আর এরপর হচ্ছে আমাদের অরিজিনাল এই লেয়ারটাকে সিলেক্ট রাখতে হবে, নাহলে কিন্তু হবে না, যেটাকে ফেদারে অ্যাপ্লাই দিব। মানে এইজগুলাকে হালকা করবে আর কি, ফেদারে এই এইজগুলাকে হালকা করবে, একটু মিশায় আর কি দিবে আর কি। তাহলে প্রথম হচ্ছে সিলেকশন, তারপর হচ্ছে ইনভার্স। ভালো করে কথাগুলো শুনবেন, ঠিক আছে? ভিডিওতে দেখবেন, ভালো করে শুনবেন কথাগুলো, নাহলে বোঝা যাবে না।
তো এরপরের কাজ হচ্ছে যে সিলেক্ট থেকে মডিফাই, এইখান থেকে ফেদার, শিফট F6, এটা হচ্ছে ফেদারের শর্টকাট। ক্লিক করলে এরকম একটা ডায়লগস বক্স আসবে। ওকে, এখানে ফেদার রেডিয়াস কত পিক্সেল, হাইয়েস্ট আমরা 4 পিক্সেল দিতে পারি, এর কমে বেশ কম করতে পারি, যেমন হচ্ছে অনেক ইমেজে 2 পিক্সেল লাগবে, অনেক ইমেজে তার 3 পিক্সেল লাগবে। তো আপাতত হচ্ছে 3 পিক্সেল করে দিলাম, 3 পিক্সেল করে ওকে করে দিলাম। ভাই নিচের অপশনটা কি সে নিচের অপশন, ওটা দেখা নিচে লেখা ছিল অ্যাপ্লাই। অ্যাপ্লাইং ক্যানভাস, ওটা অ্যাপ্লাই হয়। ওকে, ওটা লাগে না আমাদের। তো এরপর হচ্ছে ওকে করে দেওয়ার পর আমরা হচ্ছে কিবোর্ড থেকে ডিলিট বাটন যদি প্রেস করি, ভালো করে খেয়াল করি, এটা কিন্তু হার্ডেড দেখা যাচ্ছে। এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, দেখেন একটু এইচটা কিন্তু মিলাই দিছে ওই ব্যাকগ্রাউন্ডের সাথে। এখন ডিসিলেক্ট করেন, আপনি অত বেশি ধরতে পারবেন না, বাট এইটা না দিলে কিন্তু টোটালি ধরা যাবে। আমি যদি আবার করি, ধরেন আমার হয় নাই, আবার কন্ট্রোল ধরে বক্সে ক্লিক, শিফট কন্ট্রোল আই ইনভার্স, শিফট ধরে F6, 3 পিক্সেল দিয়ে আবার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে, যতবার ডিলিট প্রেস করব ততবার এই ফেদারটা নিতে থাকবে। এই যে ডিসিলেক্ট, এখন কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মিশা। দেখছেন সাইড দিয়ে কোনো কিন্তু এজ নাই, কাটিং করার পর একদম স্মুথ হয়ে গেছে। এই হচ্ছে ফেদারের ব্যাপারটা। এটা সব সময় কাটিং করার পরে, সব সময় সারা জীবন এটা দিয়ে দিবেন, 1 পিক্সেল হলেও দিবেন, 1 পিক্সেল হলেও দিবেন, নাহলে কিন্তু ইমেজের কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু জুম করলে বোঝা যায়, কিন্তু জুম আউট করলে কিন্তু কেউ ধরতে পারবে না যে ফেদার দিচ্ছেন, বাট এটা কিন্তু দিতে হবে ম্যান্ডেটরি। বুঝে গেলে, এই জন্য আলাদাভাবে শিখালাম এটাকে। অন্যভাবেও করা যায়, আরও অনেক জায়গায় ফেদার আছে, ঠিক আছে ভাইয়া এটা করার পর যদি কোনো কিছু অংশ ব্যাকগ্রাউন্ড থেকে যায়, তাহলে ওইটা আবার আলাদাভাবে করতে হবে না? কিছু যদি মানে কিছু অংশ যদি তাহলে ওই যে মাস্কিং শিখাইছিলাম এখানে, লেয়ার মাস্কিং, না শেখানো হয় না, তাহলে তো ওটা পরে দেখাই, তাহলে ওটা লেয়ার মাস্কিংটা শিখিয়ে দিব। ঠিক আছে, যদি কিছু অংশ থেকে যায় তাহলে মুছে দিতে হবে। হয় এখানে একটা ইরেজার টুল আছে না, এই ইরেজার টুল দিয়ে হালকা ব্রাশ টুল, মানে হচ্ছে সফট ব্রাশ করে, এখান থেকে সফট ব্রাশ নিয়ে হার্ডনেস 0 করে দিলে, সফট ব্রাশ নিয়ে হালকা একটু এই যে এইভাবে ক্লিক করে মুছে দিবেন। এই যে বুঝে গেল, যদি থেকে যায়, থাকবে না, ভালো করে কাটিং করলে থাকবে না, তবু আর কি যদি থেকে যায়, যদি কথাটা অনেক সময় থেকেই যায়। বুঝে গেল। এবার নেক্সট স্টেপ কি, চুলের, ঠিক আছে, চুলের ক্ষেত্রে আসি। বিভিন্ন ধরনের চুলের ইমেজগুলো আমরা কিন্তু দেখে থাকি যে আমাদের রিমুভ করতে অনেক কষ্ট হয়ে যায়। আমাদের রিমুভ করতে অনেক কষ্ট হয়ে যায়, তো এই ক্ষেত্রে এটাকে কপি দিলাম। তার প্রথম যেটা দেখাবো, এটা হচ্ছে এটাকে কি বলে, এটাকে রিফাইন্ড এজ বলে। রিফাইন্ড এজের কাজটা তো এক্স্যাক্টলি মানে হচ্ছে ফটোশপ নতুন ভার্সনগুলোতে কিছু চুলের জন্য মানে টুলসের মতো আছে, ঠিক আছে, তো ওই জিনিসগুলা দিয়ে আসলে হয়ে যায়। ওল্ডার ভার্সন যারা, তাদের একটু কষ্ট হয়ে যায় আর কি। ওল্ডার ভার্সনে অতটা ভালো হয় না, তবুও চেষ্টা করবো যাতে ভালো করা যায়। আচ্ছা, ধরেন এখান থেকে আপনি কোন কালার ব্যাকগ্রাউন্ড দিবেন, সলিড অথবা লেয়ার নিয়ে একটা কালার দিয়ে দিই। এটাতে এই কালার ব্যাকগ্রাউন্ড আছে, আমি অন্য একটা কালারে ট্রান্সফার করি। এন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ হলেই দেখা যাবে এই নিচের ব্যাকগ্রাউন্ডটা। ওকে, এর আগে প্রথম হচ্ছে আমরা কুইক সিলেকশন বা অবজেক্ট সিলেকশন বা যেটা দিয়ে সিলেকশন করতে পারি আপাতত জন্য। আমি হচ্ছে অবজেক্ট সিলেকশন দিয়ে সাবজেক্ট সিলেকশন করি। সাবজেক্ট সিলেকশন করার পর আমাদের হচ্ছে এই চুলগুলা একটু বাকি থাকে, অনেক সময় ব্যাকগ্রাউন্ডে বাকি থাকে, আরও অনেক ধরনের ইয়েও আছে, যেমন হচ্ছে এই যে এই ভদ্রলোকের, এই যে ভদ্রমহিলার চুল। ওকে,
তো এইগুলো ধরার জন্য আমাদের যেটা করা লাগে সেটা হচ্ছে এই কুইক সিলেকশন টুলে থাকলে এখানে একটা রিফাইন্ড এজ, যারা হচ্ছে ওল্ডার ভার্সন তারা রিফাইন্ড এজ পাবেন, আর যারা নিউয়ার ভার্সন ওকে তারা হচ্ছে সিলেক্ট অ্যান্ড মাস্ক পাবেন। সিলেক্ট অ্যান্ড মাস্ক পাবেন। তো সিলেক্ট অ্যান্ড মাস্কে যদি ক্লিক করি আমার একটা ব্যাকগ্রাউন্ড বের হয়ে যাবে এরকম। তো এখানে মুড থাকবে কিছু মুড, এখানে ওভারলে, তারপর অন লেয়ার, অন হোয়াইট, এখানে অন লেয়ারে থাকলে বোঝা যাবে যে ওই লেয়ারের যেখানে বসাবো ওই পিকচারের লেয়ারটা মানে হচ্ছে যতটুকু সিলেকশন ছিল ততটুকু দেখা যাচ্ছে, আর বাকিগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না। তো এইখান থেকে কি করার, অন লেয়ার করে দিলে আমরা হচ্ছে অন লেয়ারে দেখতে পাবো। যে আপনি বলেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখবো, তাও অবশ্যই আপনি অন লেয়ারে দেখলে অন লেয়ার, এখানে এটা অনেকগুলা কালার আছে, এখান থেকে আপনার কাছে যেটা বেটার মনে হয়। তো আমি নিচের কালারের সাথে মিলাবো, এই জন্য অন লেয়ার নিলাম। তারপরে কাজ কি, তারপরে কাজ হচ্ছে এখান থেকে স্মার্ট রেডিয়াসটা অন করে দিলে অনেক সময় ভালো হয়। এখান থেকে যদি রেডিয়াসটা একটু বাড়াই, ওকে রেডিয়াসটা বাড়ালাম। রেডিয়াসটা বাড়ানোর পর এখানে একটা ব্রাশ টুল আছে, এটা হচ্ছে রিফাইন্ড ব্রাশ আর কি, রিফাইন্ড এজের ব্রাশটা, ঠিক আছে, এই যে রিফাইন্ড এজ ব্রাশ। আর এটা হচ্ছে কুইক সিলেকশন টুলের ব্রাশ। তো রিফাইন্ড এজের ব্রাশটা নিয়ে আমি যদি ব্রাশটার এটা বাড়াই, এখানে থার্ড ব্র্যাকেট ওপেন দিলেও বাড়ে। তো রিফাইন্ড এজের ব্রাশটা নিয়ে এখান থেকে হচ্ছে আপনি এই যে স্মুথ কতটুকু রাখবেন, ফেদার কতটুকু রাখবেন, কন্ট্রাস্ট একটু শিফট এজটা বাড়ায় নিব, এজগুলো একটু শিফট করবে আর কি। তো এখান থেকে ক্লিক করে যদি টান দেন আপনি, ঠিক আছে, আচ্ছা এটা এন্টার করে নিতে হবে। এখান থেকে ক্লিক করে টান দিলে দেখবেন যে ওই যে আগের চুলগুলা যেগুলো একটু একটু ফিরে আসতেছে, এখান থেকে ক্লিক করে এই যে, আর নিচের কালারগুলা যেগুলো এক্সট্রা কালার ওগুলা চলে যাবে, ঠিক আছে। ওই দেখেন এই যাচ্ছে আস্তে আস্তে, এই যে তবে এই ইয়ার জন্য মানে হচ্ছে মানে এটা আলাদা একটা এক্সট্রা আছে, যেমন আউটপুটের এখানে একটা কাজ আছে, যেমন এখানে একটা ডিকন্টিমিনেট কালার, ওকে ডিকন্টিমিনেট কালার দিলে এখানে অটো কালারগুলো নিয়ে নেয়, এই দেখেন দেখছেন ও কিন্তু ফিল আপ করে দিছে। তো এটা যারা হচ্ছে নতুন ভার্সন ব্যবহার করতেছেন তাদের জন্য আসলে এই টুলসটা আছে। তো এখানে আমি যদি একটু করি তাহলে কিন্তু ডিকন্টিমিনেট করে ও কালারটা মিলিয়ে দেওয়ার চেষ্টা করে। তো এগুলো আসলে বের করছে সহজলভ্যতার কারণে, যাতে এই যে চুলগুলা ভালো করে ধরা যায়। দেখেন ইজিলি কিন্তু ধরতে পারতেছে চুলগুলা, ওকে এই যে চলে আসছে। এখন এইখান থেকে আউটপুট থাকবে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, এটা দিয়ে ওকে করে দেব, তাহলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা ইজিলি রিমুভ হয়ে গেছে। এরকমভাবে সেম এটাও আপনি এইভাবে ধরতে পারেন। যেমন প্রথমে এটাকে একটা কপি দিলাম, ব্রাশটা ছোট করে নেই, রেজুলেশনটা খারাপ, ঠিক আছে, তবুও দেখি চেষ্টা করি কতটুকু ধরা যায়। তারপর হচ্ছে এখান থেকে এরপরের কাজ কি, এরপর হচ্ছে প্রথম কুইক সিলেকশন অথবা যেটা দিয়ে ধরি সাবজেক্ট সিলেকশন টুল দিয়ে ধরি, সাবজেক্ট সিলেকশন দিয়ে যতটুকু ধরে আর কি, হ্যাঁ যতটুকু ধরে ওটা কোনো ব্যাপার না। ভাই কুইক সিলেকশন না দিয়ে সরাসরি সিলেকশন দিলে মানে রিফাইন্ড এজ, না না ওটা দেওয়ার জন্য তো সিলেকশন আগে বানাতে হবে একটু। এই যেমন কুইক সিলেকশন টুল দিয়ে আমি হচ্ছে কতটুকু সিলেকশন বানাই, যতটুকু ধরানো যায় আপনি ইচ্ছা যতটুকু ধরান। তারপরে হচ্ছে এরপরে হচ্ছে এখান থেকে এটাকে সিলেক্ট করে আমি গেলাম হচ্ছে সিলেক্ট অ্যান্ড মাস্ক, এই হয়ে গেছে সিলেক্ট অ্যান্ড মাস্ক। এখান থেকে হচ্ছে আউটপুট হচ্ছে অন লেয়ার দেওয়াই আছে আমার, অন লেয়ারে চলে আসছে। আর এখান থেকে হচ্ছে রেডিয়াসটা হালকা বাড়ায় দিই, ঠিক আছে, পাইলে স্মার্ট রেডিয়াসটা অন করে দিলাম। এরপর হচ্ছে এখান থেকে শিফট এজটা হালকা বাড়ায় নিই, ওকে। এরপর এখান থেকে এই রিফাইন্ড ব্রাশটা নিয়ে প্লাস নিয়ে হচ্ছে প্লাস হয়, মাইনাস দিয়ে মাইনাস হয়, রিফাইন্ড ব্রাশটা নিয়ে জাস্ট এইভাবে হালকা ঘষা দিবেন। এই যে এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে, চুলগুলা থেকে যাচ্ছে, যে বেরোচ্ছে, এই যে
এই যে দেখছেন, ইজিলি করা যাচ্ছে। না এখান থেকে হালকা শিফট এজটা আর একটু বাড়ালে আর একটু আসবে, এই যে আমাদের কালার আসবে, এই যে চুল আসতেছে, একটু রেডিয়াসটা হালকা বাড়া দেই, রেডিয়াস বাড়ায় কমায় এখান থেকে আপনি হচ্ছে এটা করতে পারবেন। তারপর ফেদার যদি আপনি দেন, ওই যে ফেদার একটু বললাম যে 0.1 পিক্সেল ফেদার দিয়ে স্মুথ করে দিলাম, একটু স্মুথ করলে একটু খেয়াল রাখবেন, এই যে জুম করি, আরে স্মুথ দিলে কি হয়, স্মুথ দিলে হচ্ছে এখানে স্মুথ 0 থাকলে একদম এইজগুলো অনেক থাকে, একটু স্মুথ দিলে কিন্তু একটু স্মুথ দেখা যায়। ওকে, আর ডিকন্টামিনেটস কালার হচ্ছে যদি দিয়ে দিই তাহলে এই দেখেন কালারের একটা ইয়ে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখন আপনি অ্যামাউন্টটা কমাতে পারতে পারেন যে আপনার কতটুকু লাগবে, এই যে ডিকন্টামিনেট কালারে আপনার কতটুকু লাগবে না লাগবে না ও এটা ডিটেক্ট করা দিবে, আপনি যতটুকু হ্যাপি থাকেন। এটা নিয়ে উইথ লেয়ার মাস্ক রেখে ওকে করে দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ। এই কালার ছিল, এটা ছিল, এটা হয়েছে, এই যে এরকম ছিল আগে, এখন এই ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর এরকমই আছে, একই আছে, মোটামুটি একই আছে। তাহলে এটা ছিল হচ্ছে রিফাইন্ড ইজের কাজটা, খুব ইজিলি এই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করার জন্য। ঠিক আছে, যে কোনো কালারের যে কোনো, তবে হ্যাঁ বেশি কালার হলে কিন্তু খুব মুশকিল হয়ে যায়, যেমন নানান কালারের ব্যাকগ্রাউন্ডগুলা, সেটা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। কারণ এই জন্য কিন্তু যারা ফটোগ্রাফার তারা দেখবেন যে ছবি তোলার সময় নিচে পিছনে এক কালার ব্যাকগ্রাউন্ড রাখার চেষ্টা করে। ব্যাকগ্রাউন্ড তো আসবে অবশ্যই, ব্যাকগ্রাউন্ড উইদাউট ব্যাকগ্রাউন্ডে তো ছবি তোলা যায় না, না পিএনজি ছবি তো ডিরেক্টলি তোলা যায় না। তো সেক্ষেত্রে কী করা লাগে যে পিছনে একটা ব্লু স্ক্রিন অথবা এক কালার একটা স্ক্রিন রাখে, যাতে আমাদের হচ্ছে ইয়াগুলা এজগুলা রিমুভ করতে আমাদের হেল্প হয়। বুঝতে পারছেন ব্যাপারটা, কেন তারা হচ্ছে এক কালার ব্যাকগ্রাউন্ডে রাখে। এরপর আরেকটা টুলস দেখাচ্ছি, সেটা একটা ইম্পর্টেন্ট টুলস, সেটা হচ্ছে এই কালারটাতে দেখেন, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এই আমরা ইরেজার টুলের নিচে একটা টুলস দেখছি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। আমরা ম্যাজিক ইরেজার টুলের কাজ জানি, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজটা কিন্তু জানি না। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা দিয়ে আমরা হচ্ছে এখন কাজ করব। এটার কি কাজ, এটা যতটুকু ব্রাশ আপনি ছোট বড়। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কিছু অপশন আছে, এই অপশনগুলো ভালো করে জানতে হয়। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের অপশন আছে, আমি এখান থেকে একটা লেয়ার নিয়ে কালার দিয়ে দেব, মানে অটোমেটিক কালারগুলো নিচে থেকে আসবে আর কি। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা সিলেক্ট করলে আমাদের হচ্ছে এখানে কয়েকটা কাজ করতে হয়, মানে মুখস্থর মতোই করবেন। আমি মানে আমাদের সবগুলো সার্ভেতে বুঝে গেছে যে এই জিনিসটা সবচেয়ে ভালো কাজ করে, বাকিগুলা সব অন্যরকম কাজ করে। তো এইখানে হচ্ছে প্রথম যে অপশনটা মাঝখানের, এটার নাম হচ্ছে স্যাম্পলিং ওয়ান্স। আপনি এখান থেকে প্রথম স্যাম্পলিং ওয়ান্সটা নেবেন, আপনার টুলসটা সেটিং করে নেবেন, স্যাম্পলিং ওয়ান্সটা নেবেন। স্যাম্পলিং ওয়ান্সের লিমিটসটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস করে দেবেন, আর টলারেন্স করে দেবেন হচ্ছে 30 থেকে এর মধ্যে, এটা ইমেজ অনুযায়ী টলারেন্স ইমেজ অনুযায়ী। আর প্রোটেক্ট ফোরগ্রাউন্ড কালার আছে, যে কালারটা এখানে থাকবে, সাপোজ এই কালারটা যদি এখানে থাকে, এটা সে ডিলিট করবে না। এই কালারটা সে ডিলিট করে প্রোটেক্ট ফোরগ্রাউন্ডটা চেক করে দেবেন। ওকে, আর ফোরগ্রাউন্ড কালার আবার হচ্ছে এই কালারটা দিয়ে দেন না, তাহলে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না। তাহলে এইখান থেকে স্যাম্পলিং ওয়ান্স
ডিসকন্টিনিউয়াস টলারেন্স এটা আপনার অনুযায়ী মানে বানায় নেবেন। আমি রেকমেন্ডেড করবো হচ্ছে 30 থেকে 35 বা হচ্ছে 30 এরকম সামথিং রাখবেন। আর এরপর আপনি হচ্ছে কি করবেন যে এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ কি ইরেজার টুলের মতোই, তো এটা একবার একটা কালারকে নিয়ে নিবে, ওই কালারকেই ডিলিট করবে। যেমন ক্লিক করলাম, এই দেখেন একটা কালার নিছে না, একটা কালার নেওয়ার পর আমি যদি এখন সব ডিলিট করি শুধু এই কালারটাই যাবে, অন্য কোথাও থেকে নিবে না। এই দেখেন এই চুল সহ রাখতেছে। ঠিক আছে, এখন আরো স্মুথ করার জন্য এই যে এইটা কালারটা নিয়ে আমি কিন্তু এখন এই যে এক ক্লিকে সব এক ক্লিকে ঘষাঘষি করতে হবে। এই যে এখন কিন্তু আবার প্লাসটা ভিতরে নেওয়া যাবে না, প্লাসটা কিন্তু বাইরে থাকতে হবে। জুম করেন, এখানে যে কালারগুলো আছে এগুলা হচ্ছে এরকম ই করবেন, তারপর হচ্ছে এখানে এই যে এই কালারগুলো এই যে এই ভিতরে ধরে ফেলাইছে, কারণ প্লাস ভিতরে চলে আসছে, প্লাসগুলো ভিতরে আনা যাবে না। এই যে এই যে ক্লিয়ার করতেছে, দেখছেন এই যে ক্লিয়ার করতেছে। আর এখানে যদি কালার টালার থেকে যায়, সাপোজ থেকে যায় বা একটু ঝামেলা লাগে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে একটা টুলস আছে, সেটা হচ্ছে বার্ন টুল। এই যে এখানে একটা বার্ন টুল আছে, এই বার্ন টুল দিয়ে আপনি হচ্ছে এই কালারগুলোকে একটু পুড়ে দিবেন, মানে হচ্ছে বার্ন মানে পুরানো না, তো এখানে ক্লিক করলে দেখবেন যে একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে, যেটা হচ্ছে ডিকমেন্ডেশন কালারটা করে, ডিকন্টিমেট কালার। ঠিক আছে, ডিকন্টিমেট কালারগুলো। আর এই ইমেজগুলার আবার হচ্ছে ইগুলা ফিরে আনা যায়, চুলগুলো আবার ফিরে আনতে পারবেন আপনি, সমস্যা নাই, হচ্ছে ডিকন্টিমিনেট করে দেয় কালারগুলা। ওই যে একটু আগে যেটা রিফাইন্ডে যে ব্যবহার করলাম, তো এখন যে ইমেজে যেটা ব্যবহার হয়, যদি আপনার কাছে এটা মনে হয় যে বেটার, এটা কাজ করবে, তাহলে এটা ব্যবহার করবেন। আর যদি মনে হয় যে ওইটা বেটার, তাহলে ওইটা দিয়ে কাজ করবেন, যখন যেটা কাজে লাগে। বুঝা গেল জিনিসগুলা? কঠিন না সহজ? সহজে আছে, কিন্তু আগের ভার্সনটা একটু কষ্ট হয়ে যাবে। আগেরটা প্র্যাকটিস করতে হবে, ওটা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ওগুলা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তো হচ্ছে পারবেন না। আর আজকে অ্যাটেন্ডেন্স দিয়ে যান সবাই, অ্যাটেন্ডেন্স না দিয়ে বেরোয়েন না কেউ। আর হচ্ছে আপনারা মানে ক্লাস শেষ হওয়ার আগে বেরোয় যান কেন, আমি যে পর্যন্ত না আসবো পর্যন্ত বেরোবেন না। ঠিক আছে, তাহলে তো বেশি আর টুলস একটা দেখালে তো মনে হয় মাথা ঘুরে যাবেন। থাক, ঠিক আছে, আবার নেক্সট ক্লাসে তাহলে ওটা দেখাইতে হইব। ওটা একটু কঠিন প্রসেস, মানে ইয়ার চুল রিমুভ করার, চুল রিমুভ করার। আচ্ছা ভাই, ভিডিও কি এই ভাইয়া। ফটোশপের ক্লাসের ভিডিওটা আপলোড দিছিলেন? একটা দিছিলাম, ক্লাস করতে পারিনি তো। দিছি ওটা আপলোড করছি। আচ্ছা, বলেন কি যেন বলতেছিলেন? ভাই অন্য ব্যাকগ্রাউন্ড যদি থাকে, 2-3টা ব্যাকগ্রাউন্ড যদি থাকে, ওইটা কিভাবে করবো ওইটা একটু দেখাই। 2-3টা ব্যাকগ্রাউন্ড আবার ইমেজ হয় নাকি? ব্যাকগ্রাউন্ডটা তো ইমেজ একটাই থাকে, ওগুলা থেকে রিমুভ হয় না। ব্যাকগ্রাউন্ড যদি বেশি অন্য ব্যাকগ্রাউন্ড থাকলে এক কালার ওগুলা না থেকে থাকে, রিমুভ হতে ওইটা চায় না, বলছি। চুলগুলো আনতে পারবেন না। জাস্ট পেন টুল দিয়ে আপনি পুরোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, বাট চুলগুলো আনা মুশকিল হয়ে যায়, এটা কেউ পারবে না এটা। ঠিক আছে, এই জন্যই তো মানে হচ্ছে এক কালার ব্যাকগ্রাউন্ডের মধ্যে করা হয়। চেষ্টা করে দেখতে পারেন অন্য কালার ব্যাকগ্রাউন্ডে ওই টুলসগুলো কাজ করে কিনা, তবে আমি যতটুকু জানি যে কাজ খুব কম করে, প্রায় 10% করবে, অত বেশি ভালো রেজাল্ট আপনি পাবেন না। ঠিক আছে, তাহলে ওগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কি আলাদা কোনো সিস্টেম আছে?
আলাদা কোনো সিস্টেমই নেই। এই জন্য হচ্ছে এক কালার ব্যাকগ্রাউন্ডে তোলা হয়। যারা ইমেজ তুলে হয় হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড, না হয় হচ্ছে ব্লু কালার ব্যাকগ্রাউন্ড, না হয় গ্রিন স্ক্রিন, যে কোনো একটা কালারে তোলে। যাদের মডেলিং পিকগুলা যারা তোলে, ভালো করে খেয়াল করেন, স্টুডিওতে গেছেন কখনো, মডেলরা যারা পিক তুলে ওরা দেখেন পিছনে হচ্ছে ব্লু স্ক্রিন গ্রিন স্ক্রিন দিয়ে তুলে। কেন তোলে? এই সব ফটোশপ করার জন্যই হচ্ছে তোলা হয়। পরে ওটারে যে কোনো ব্যাকগ্রাউন্ডে বসানো যায় নিয়ে, যে কোনো ব্যাকগ্রাউন্ডে। ওইভাবে তার শুটিংও তো করে গ্রিন স্ক্রিন দিয়ে, ওই যে ইনভিজিবল ইগুলা, ওই যে ফুল মানুষও গ্রিন পরে থাকে, প্লেনটা উড়াই নিয়ে যাচ্ছে, ওটা পরে বসায় দেয় মুভিতে। মুভিতে বসে ওগুলা হচ্ছে গ্রিন স্ক্রিন, ক্রোমা শট ওগুলা। ঠিক আছে, ওরকম তো আপনিও পারবেন, আপনিও গ্রিন স্ক্রিন পড়েন, আপনারাও দেখবেন যে মানে হচ্ছে গ্রিন স্ক্রিন একটা ভিডিও বানান, দেখবেন যে আপনারা 100 তলা বিল্ডিং এর উপরে হাঁটতেছেন, ওরকম আকাশের উপরে হাঁটতেছেন, ওরকম দেখা যায়। বাহুবলীর ভিডিও দেখছেন? ভিএফএক্স, হ্যাঁ, ওই ওগুলার নাম হচ্ছে ক্রোমা শট বলে, যে যেগুলা নেওয়া হয় ওটা হচ্ছে ক্রোমা শট। ক্রোমা শট দিয়ে তো মেইনলি হচ্ছে ওই যে হলিউডের মুভিগুলা বেশি হয়, ওরা ক্রোমা শট বেশি ইউজ করে। ওদের আর্টিস্ট যারা হচ্ছে, যারা ভিএফএক্স আর্টিস্ট, ওদের তো মনে করেন যে সেই লেভেলের কাজ। হ্যাঁ হ্যাঁ, ভিএফএক্স, রাইট, আমি এটা ভুলে গেছিলাম, ভিএফএক্স। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপাতত আপনারা আমি ইমেজগুলা দিচ্ছি, ওগুলা দিয়ে ট্রাই করেন, দেখেন কি করা যায়। ওই মোহিন ভাই আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আপনার ওই উইথড্র করার বিষয়টা দেখাতে চাইছিলেন আজকে। উইথড্র করার বিষয়টা তো দেখাতে চাইলাম, এটা শনিবার দিন দেখাবো, বুঝছেন? শনিবার দিন দেখাবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শনিবার দিন সবাই চলে মানে তাড়াতাড়ি চলে আসবেন, তারপর হচ্ছে ওটা দেখা দেবো না আমি। ভিডিও করার বিষয়টা একদম ক্লিয়ার করে দেব। আর লেট করেন না কাইন্ডলি, কেউ লেট করে ক্লাসে আসলে লাভ নাই তো। আপনি যদি লেট করে ক্লাস আসেন তাহলে লাভ কি? আমি তো চলেই যাই সামনের দিকে। ওটা কি রাতে দেখাবেন? না না, রাতে না, ক্লাসেই দেখাবো। আচ্ছা আচ্ছা, ইমেজগুলো দিলাম, হ্যাঁ আমি ইমেজগুলো দিয়ে দিলাম। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, ফ্রিল্যান্সে একজনের ইয়ে খোলার সময় তার মোবাইল নাম্বার কোনোভাবে ভেরিফাই করছে না, এটা কেন হয়? বুঝলাম না, আরেকবার বলেন। মানে ফ্রিল্যান্সিং সাইট যেটা, ওখানে প্রোফাইলে যে ফোন নাম্বার ভেরিফাই করতে চায়, ওখানে গেলে অপশন কাজই করে না, এটার কারণ কি? টাইপ করবে যে ওই অপশনটাতে কার্সারই কোনোভাবে কাজ করে না। কার্সার কাজ করবে না কেন? ফোন নাম্বার ভেরিফাই করা যাবে না? মানে টাইপ করবে যে সেই ইয়েটাই আসে না, মানে আমাকে যা দিছিল কোড দেখতে, আমি ওটা কোনোভাবেই করতে পারলাম না। শুধু সে যে ঢাকার ইয়ে এবং 880 পর্যন্ত আসছে, কিন্তু তারপরে যে 1 থেকে টাইপ করব সেই জায়গাটাই আসে না। মানে ওটা বক্স আছে, বাট আমি যখন ওখানে কার্সার ক্লিক করছি বা নাম্বার টাইপ করব, সেখানে সে কাজই করে না। মানে এটা কি দেখতে কোনো হবে, specific? দেখতে হবে, আপনি দেখাইলে বুঝতে পারবো। আচ্ছা, আমি তাহলে পরে তাহলে ওই আইডি পাসওয়ার্ড দিয়ে আমি একটু স্ক্রিনশট শেয়ার দিয়ে দেখাবো। বের করতে হবে।
মোমিন ভাই কি অবস্থা বেচের? উইথড্র প্রসেস দেখাইছেন? শনিবার দিন দেখা মনে হচ্ছে উইথড্র সময় হয়ে গেছে না? আচ্ছা দেখাই দিয়ে না, ঠিক আছে। আর ওই যে ভাই এই বেস্টের রেজিস্ট্রেশনের অবস্থা কি? এই যে ওয়েট, এটা কোন বেচের আপনি একটু দেখেন তো, তোদের বেচে মেবি। এক মিনিট, হ্যাঁ ওয়েট। যে ভাই এগুলো কি আপনার বেচের? যে শাইনুর আহমেদ খান, সাকিব আল ইমন, দেবদুর আরিফ ইকবাল, আল শাহরিয়ার, কাজী ফাইজ, এ বেচেরই না? ওনাদের তো উইথড্র সময় হয়ে গেছে। আপনি একটু ফাইবার এগুলো দেখেন তো, আজকে দেখাই দেন ভাই। হ্যাঁ দেখাই দেন, আজকে দেখাই দেন, তারপর তো জানা 3-4 দিন আর সময় লাগে আর উপরে। দেখাই দেন, উইথড্র হয়ে যাবেন। ওকে ঠিক আছে। আর উইথড্র হয়ে যাক, তারপর বাকি টাইম পরে বলবো না। প্রসেসটা দেখাই দেন, আমি দেখি কিভাবে দেখাই দেন, আমি দেখাই দিই, দেখি এখন দেখান একজন একটা। সবার আগে অর্ডার কমপ্লিট করছেন কে বা রিভিউ পাইছেন কে, সে আগে শুরু করেন। ডলার, নাম কি ডলার? গুড। ডলার তো আপনার লগে লাগিয়ে যাবো গা, অত প্রত পাবে। ভাইয়া আমারটাই শুধু পিওনার থেকে অ্যাড করার জন্য ভাই আসতেছে। বুঝলাম না মোমিন ভাই, বুঝিনি এই কথাটা ভাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। না না না, আমি এখন অ্যাড কিছুই করিনি, কারণ আমি করতে পারি, করি নাই আর কি, কারণ রিস্ক মনে হচ্ছে আর কি, যেহেতু আমি জানি না। দেখাই দেখেন, দেখাই দেন, দেখাই দেন, দেখতে সবাই ফোকাস করে দেখেন, ভালো করে দেখেন, ঠিক আছে। দেখা যাচ্ছে ভাইয়া? আচ্ছা ওয়েট, প্রেজেন্ট পয়জন দিয়ে আমি একাই দিব। প্রেজেন্ট নাও উইন্ডো ইভেন্ট স্ক্রিন। হ্যাঁ আসছে। আচ্ছা আচ্ছা, আমি একটু, আচ্ছা পেনিয়ারে মনে লগ ইন করাই আছে আমার। হ্যাঁ ফাইবারে যাব না? অডিয়েন্স ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি। আচ্ছা ও সরি, এড করা আছে মনে হয়, ট্রান্সফার টু ব্যাংক ট্রান্সফার। হ্যাঁ ট্রান্সফার, হ্যাঁ আরে না জাম হচ্ছে গিয়ে ওই যে বাইরে অফিসের পাশে পিডব্লিউডির অফিস আছে দুইটা, হ্যাঁ আচ্ছা দ্যাটস গ্রেট, হয়ে গেছে এতটুকু। পেওনিয়ারে রিফ্রেশ দিব নাকি? এখনো আসে নাই। Nothing? না। ও আচ্ছা সরি, আমি তো উপরে খেয়ালই করি নাই, নিচে তাকাই আছে। ব্যাংক এশিয়া অ্যামাউন্ট দেবো 50 টু 80, 80 দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। 6,647.54, মানে বিডিডি আর কি। আমার কি এটা স্টেটমেন্ট কি পাওয়া সম্ভব না পাইপলাইনের থেকে?
স্টেটমেন্ট মানে আমি একটা ব্যাংক স্টেটমেন্ট যেমন থাকে। আচ্ছা আচ্ছা, আউটসোর্সিং রিভিউ দিয়ে দিব। এখন একটা মেল আসবে মানে হয়তোবা 2-3-4 ঘন্টার মধ্যে চলে আসবে হয়তোবা মেবি। আচ্ছা ভাই আমার আসছে ভাই। ভাইয়া আচ্ছা ভাই দিতেছি। আসছে ভাই। আইন রোবট আসতেছে শুধু। এই যে আসছে। ভাই এই যে ভাই যে জিমেল দিয়ে যে ভাই পিওনিয়ার খুঁজ। আচ্ছা ভাই আসে না মনে হয় কিছু এখন। জি ভাই তোমার ফাইল আছে। এই যে ভাই জি ভাই এখন এই যে ভাই এটা লিখে রিফ্রেশ দিব। প্রোফাইলে আসছে ভাই।
রাখছি। এই যে এটা এই যে রাখছি। মানে পেন নেব আসতেছে না। হ্যাঁ পুরোটাই কি উইথড্র দিতে হবে, কম দেওয়া যাবে না ফাইবার থেকে? রিভিউ পাওয়ার পরে কারো কাজ টাজ পাইছেন, এরকম কি হয়েছে যে কাজ টাজ পাইছি পরে ভাই? ভাই ইমপ্রেশন বাড়ে, ক্লিক তো করে না। ইমপ্রেশন বাড়তেছে, হ্যাঁ ইমপ্রেশন ক্লিক মোটামুটি বাড়তেছে, কিন্তু অর্ডার ভাবতেছে ভালো পারার কথা, এখন তো বাইরে রিকোয়েস্ট পাঠান কাজ পাওয়ার কথা, এখন কাজ না পেলে আর পাবেন না, কিন্তু এটা আমি দিছি কাজ পাওয়ার জন্য, ঠিক আছে? ক্লিক করে না। ভাই আর রিকোয়েস্ট পাঠাইছি কিন্তু এখন পর্যন্ত পাবেন সুযোগ এখনই নেন, আর কাজ পাবেন। গিগ কয়টা করে দিয়েছেন? সবাই 3টা করে গিগ পাবলিশ করছেন? আমি 5টা দিছি। 2টা হলো। আসবে একটু সাকি, সময় নেবে, আসবে এটা, আসবে একটু সময় নেবে, ঠিক আছে? সবকিছু আমার 2টা। সবকিছু ঠিকঠাক আছে তো? জি ভাই সব মানে ঠিকঠাক আইসা পড়বেন। কারোটা দেখেন স্যার একটু আগে 4টা দেখালো সাথে সাথে এসে পড়ছে, কারোটা দিনও হয় না, একদিন সময় নেই, রাখেন পরে একটু পরে দেখেন, ঠিক আছে? দিব তো প্রসেসটা দেখাই দিল যে ওইভাবে করে ফেলবেন। আচ্ছা এখানে সবাই করছেন তো? নামগুলো আমি বলি যে এখানে অবস্থা তাদেরটা শুনি। শাহের আহমেদ খান, সাকিব আল ইমন, জি জি জি, দেবাদুল মাহলাদার, আরিফ ইকবাল, আল শাহরিয়ার, কাজী ফায়েজ আহমেদ, রোমান আক্তার, কাজী ফায়েজ আহমেদ, তাই তো? জি জি জি। ওকে, আপনারা দ্রুত এটা করে ফেলবেন, ঠিক আছে? সবাই আজকে করে ফেলবেন। আর আরেকটা বিষয়, যখন এই যে আপনারা মনে হয় ডলারে 83 পয়েন্ট করে পাইতেছেন, 82.5, হ্যাঁ, আমাকে যখন পেমেন্ট করবেন একটু 85 করে পেমেন্ট করবেন, ঠিক আছে? $80 একটু 85, 6800 করে পেমেন্ট করবেন, হ্যাঁ? ওকে, মানে বুঝিনি ভাই, মানে কত করে পেমেন্ট করব? $85 85 ধরবেন, $80 টাকায় দিবেন, 85 ধরবেন। আমার 85 ধরবো। হ্যাঁ, আমি যে অর্ডারটা প্লেস করলাম না আপনাদেরকে, এটা 105 মানে $105 আমার থেকে বায়ার কেটে নিছে, হ্যাঁ? আপনি উইথড্র করতে পারছেন 80, মাঝখানে $25 কস্ট, কিন্তু আমি ডলারটা যখন কিনি তখন $90 ডলারটা কিনা হয় আমার, ঠিক আছে? তাহলে কি এক্সট্রা আমাদেরকে দিতে হবে এখানে? হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা মনে হয়, আমি কত দিতে হবে আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। 6647, $150 দিতে হবে, হ্যাঁ? আসতেছে, ওকে আচ্ছা ওকে। চার্জ এটা বিকাশে পেমেন্ট করব? বিকাশে, অথবা আমি আপনাকে সম্পূর্ণ এটা দিয়ে দিতেছি। আমি আপনি ইনফরমেশন গুলো আমাদেরকে দিয়ে দিন, তাহলে আমরা আচ্ছা আচ্ছা, সমস্যা, আমি এটা মুভিনকে দিয়ে দিচ্ছি, আপনাকে মুভিন দিয়ে দিচ্ছে, হ্যাঁ? জি জি জি, ঠিক আছে। মুভিন ভাই আপনি হোয়াটসঅ্যাপ চেক করেন তো। আর টাকা পাঠানোর পরে পরে অবশ্যই কনফার্ম করবেন যে ভাই এটা আমি পৃথিবী, আমি মানে সাপোজ আমার পৃথিবী বলতে ভাই আমি এটা শাহরিয়ার ইমন, আমি টাকাটা পাঠাইছি দেখেন, ঠিক আছে? ব্যাংকে দিয়েন, বিকাশে দিয়েন, নগদে দিয়েন, শেষের নাম্বারটা বলে দিলে হবে না আপনাকে? হ্যাঁ হ্যাঁ, শেষের নাম্বারটা নামটা টেক্সট একটু করে দিলে হবে, যে টেক্সটটা না ভাই আমার এটা এবিএস রেস্টুরেন্ট, ওকে? ঠিক আছে, থ্যাংক ইউ। মুভিন ভাই পাইছেন হোয়াটসঅ্যাপে? এটা পোস্ট করে দিয়ে দেন আমাদের যে রিভিউ যে গ্রুপ আছে একটু ওখানে দিয়ে দেন। না হয় এখন আসলে দিলাম না।
পৃথিবী ভাইয়া একটু ছিল আচ্ছা পৃথিবী ভাইয়া, আপনি যে বললেন বিকাশে আপনাকে দিতে, সেক্ষেত্রে আবার বিকাশ চার্জের একটা ব্যাপার আছে, ওটা কি অ্যাড হবে? না 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 না, আমি যেটা বলছি ওইটাই। হ্যাঁ, সেক্ষেত্রে আমার জন্য ব্যাংকে দিলে ভালো হয়। হ্যাঁ, ব্যাংকে বা নগদে দিলে ভালো হয়। ঠিক আছে। ওই জন্যই ভাইয়া জিজ্ঞেস করলাম ঘুরে যে ফিরে ব্যাংক অ্যাকাউন্ট হলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, ঘুরে ফিরে ওইটা একই কথা, বুঝছেন? সেজন্য এটা নেই। ওকে, ঠিক আছে। ভাই এরকম অপরচুনিটি আরেকবার পাওয়া সম্ভব না? এই জায়গায় হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কতদিন লাগতে হবে? যেভাবে যে ফাইজ ভাই যেভাবে দিছে ওইরকম ভাবে দিয়ে দেবো। আচ্ছা ভাই, ঠিক আছে। ব্যাংক অ্যাড করছেন? জি ভাই, ব্যাংক অ্যাড করছি। ব্যাংক অ্যাড করা হয়েছে আগেই। ওকে, গুড। বাকিদের কি অবস্থা? এই যে যাদের নাম বললাম ভাই, ওদেরটা কি অবস্থা? এদেরকে বলতেছিলাম। জি আসি ভাই। আমারটা এখনো ওই যে ফাইবার থেকে ইতে নেইনি, পায়োনিয়ারে নেইনি। শেয়ার স্ক্রিন দেন তো একটু বাবা, শেয়ার স্ক্রিন দেন। আচ্ছা দিচ্ছি। উরে সাল। এই যে ভাই এইটা আজকে ক্লিয়ার হওয়ার কথা, মার্চ 29 আজকে রাত লেখা 12টার পরে হচ্ছে। হবে। রাত 12টার পরে হবে। 12টার পরে হবে না? আচ্ছা, তাহলে আমি কি নেক্সট ক্লাসে ই করবো? আর আর আরেকটা জিনিস ভাই, আরেকটা জিনিস একটু পেওনিয়ারটা দেখেন। এই আমার অ্যাকাউন্টটা কি অ্যাড হইছে? মানে নেটটা একটু স্লো আছে। এই যে ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্রল, এটাতে টিপবো? এখানে অ্যাকশন রিকোয়ার্ড লেখা আছে। ভোটার আইডি কার্ড নিব। হ্যাঁ, আচ্ছা, নিয়ে পাঠাই দিব। আচ্ছা আচ্ছা, মানে শুধু আমার ফেস থাকবে, এক হাতে টুডেস ডেট, হ্যাঁ, আর আরেক হাতে গভর্নমেন্ট ইস্যুড আইডি। আচ্ছা, স্পষ্ট দিতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে দিয়ে সাবমিট দিয়ে দিলেই হবে না? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে।
ভাইয়া ভাইয়া ওনার আইডি কার্ডে ভেরিফাই হয় নাই ওনারে আইডি কার্ড আন্ডার রিভিউ তো ব্যাংক হয়েছে না দেওয়া হয় নাই অ্যাড করা হয় নাই এখন পর্যন্ত করতেছি ভাই ওনাকে একটু দেখায় দেন, ওনাকে দেখায় দেন, উনি হয়তো কনফিউশনে থাকবেন নালে। জি ভাই আসছি টিনের ঘরে কি উঠছে? ফাইবার লগ ইন করতে বলছি
আচ্ছা আপনার কি ফাইবার অ্যাকাউন্টে রেগুলার ঢোকা হয় না? রেগুলার ফাইবারে ঢুকবেন, ঠিক আছে? একটা সময় দেখবেন আইডি নাই হয়ে গেছে গাপ। হ্যাঁ, ফাইবার কিন্তু প্রথম যাদের কাজগুলো করে তাদেরকে দেখতে চায়। মানে কি? gmail.com হবে। .com হবে, gmail.com হবে, এই যে ধরছে .com। আচ্ছা, মাঝে মাঝে যখন ইংরেজি মেসেজগুলো আসে তখন কেমনে দেন? বায়ার মেসেজগুলা আসলে রিপ্লাইগুলা ইংলিশে দেই। ভাইয়া বুঝেন, ভাষা ইংলিশে বুঝেন? হ্যাঁ ডেফিনেটলি বুঝবো, কেন বুঝবো না ভাই? বুঝি, না অনেকে তো আপনারা তো কিছু এখানে অনেক কাজ। ট্রান্সলেশন করে, হ্যাঁ অনেক গুড। সময় ট্রান্সলেশন করি। হ্যাঁ এটা আমি জানতে চাচ্ছিলাম। হ্যাঁ ওকে, ঠিক আছে। ওকে মহিন ভাই দেখেন, আর 64টাও আজকে ধরেন। হ্যাঁ ওকে, আজকে ভিডিও ধরে দিন। হ্যাঁ ব্যালেন্স আসছে, অনেক কয়েক দুই একজন আসছে, যারা আসছে একজন দেখিয়ে দিন যাতে হয়ে যায় অনেকটা। হ্যাঁ ওকে। এটা তো লগইন চাইতেছি। এই জায়গায় ক্লিক করার পরে যে এরপর কোন জায়গায় যাব? এখন পর্যন্ত আসে নাই।
ক্লোজ করে দেবো। সিভে আসছি। জি এরপর কি রিভিউতে ক্লিক করবো? ভাই এখন কি ব্যাংকে চলে গেছে? এসএমএস আসবে তো, ব্যাংকে চলে গেলে এসএমএস চলে আসবে। এসএমএস লেট করে আসে ভাই, মাঝে মাঝে লেট করে আসে কিন্তু। তাই নাকি? আচ্ছা। যাদের কার্ড আছে নেক্সাস পে হ্যাঁ, $80 ক্লিয়ার হইতে এতদিন লাগলো ভাই। ভাই $80 ক্লিয়ার হইতে এতদিন কেন নিল ভাই? মানে এরকম কি সব অ্যামাউন্টে নাই? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। হ্যাঁ, অনেক সময় এক্সপেকটেশন ওয়াইজ না হইলে কাজ। আচ্ছা আচ্ছা। না, এটা সিস্টেমটা ভালো ভাই, ভালো। ভাই আপনি একটা রাতের আগে শেষ হয়ে যায়। বুথে যেয়ে নেক্সাস পে কার্ডটা চেক করলে কি বোঝা যাবে না অ্যামাউন্টটা যদি ওখান থেকে শো করে আসে তাহলে? না, যাদের দেওয়ালে কার্ড আছে তারা কি ওটা বুথ থেকে চেক করতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, ফান্ড দেখা যায়। ব্যালেন্স ইনকোয়ারিতে গেলে ।
আচ্ছা, বুঝতে পারছি। ভাইয়া আমারটা কোনো কিছু অর্ডার ওনার অর্ডার আসে না, এটা মনে হয় বুঝছে। না ভাই এখন আসে না ভাই, রিলোড দিছিলাম, আপকামিং আছে, এন্ডিং। জি ভাই, তারপর ভাই উড্ডুর দিয়ে দিব আসলে। আচ্ছা ভাই।
ভাইয়া আছেন? হ্যালো। হ্যালো ভাইয়া।
রুবেল ভাই আছেন না? ভাইয়া ওই যে মাস্ক করতে গেলে কুইক সিলেকশন করতে গেলে ওই যে পুরাটা ছড়াই যায় আর কি, একটু দেখাইতেছে। ভাই ভিডিওটা একটু তাড়াতাড়ি আপলোড করে দিয়েন, নাহলে দেরি হয়ে গেলে কষ্ট হবে। ছড়াই কম আর কি, এই যে ও এখন হয়েছে। ভাইয়া ভাইয়া হ্যালো ভাইয়া যাইতেছে বায়ার রিকোয়েস্ট আমি আর কি দিতে আছি, অলমোস্ট প্রতিদিন আমি বায়ার রিকোয়েস্ট দিই, কোনো কিছু আসে না। তারপর তো অর্ডার তো পাইতেছি না কোনো রকম, বুঝতেছি না আমি কিছুই। ইনফরমেশন গুলো কমে যাইতেছে কেন আমার, আমি বুঝতেছি না তো এটা। একটা তো ওই যে বলছিলাম তো, আপনি তো দেখলেন, ওইটা লেট করার জন্য ওটা আর কিছু করে নাই, সে আর কোনো রিপ্লাই দেয় না, কোনো রেসপন্সই করে নাই। করে কথা বল না, আমি 10-12টা বাইর রিকোয়েস্ট দিছি, ওগুলা কি রিপ্লাই দিবে? আমার ইমপ্রেশন কমে যাইতেছে, কি কালকে দেখছি 137টা, আজকে দেখি আবার 90টা। অনলাইনে তো আমি ফোন দিয়ে তো আমি অনলাইন থাকি, আধা ঘন্টা 1 ঘন্টা পর পর, ও একটু পর পর রিফ্রেশ করতে হবে। ও আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে।